গুড মর্নিং সবাইকে। সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার সোনামাকে দেখিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগতে পারে। কোথাও ঘুরতে যাওয়ার আগে আমার সোনামাকে তো আমি রেডি করে দিই। তার আগে কিন্তু সোনামা আমাকে বায়না করে, মা আমাকে যেরকম করে তুমি রেডি করে দাও, আমার বেবিকে কিন্তু তোমাকে সেরকমভাবেই রেডি করে দিতে হবে। আর কি আর করা যাবে বলো, সোনামার বেবিকেও আমাকে রেডি করে দিতে হয়। আর এই দেখো, সোনামা কিন্তু সোনামার বেবিকে নিয়ে বসে গেছে। প্রথমে আগে সোনামাকে রেডি করে দেবো, তারপর সোনামার বেবিকে রেডি করে দিব। আর আমি তো রেডি হয়ে গেছি। আজকে কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠে গেছি। উঠে সকালে যা যা কাজ, সব কাজ কিন্তু আমার হয়ে গেছে। স্নান, পুজো, বাড়িঘর ঝাড় দিয়ে মুছেও নিয়েছি। আর এখন আমার সোনামাকে রেডি করে দিচ্ছি। আজকে তো রান্না করব না, আমরা সবাই মিলে আজকে যাব আমার ভাইয়ের ছেলে মুখে ভাতের অনুষ্ঠান, আর সেখানেই যাব। সেই জন্য তাড়াতাড়ি করে সোনামাকে রেডি করে দিচ্ছি। সোনামার হয়ে গেলে চলে যাব। আর এই দেখো, সোনামা কিন্তু বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি, সেই জন্য একটু সোনামা তোমাদেরকে টাটা করে দিল। সোনামাকে তো রেডি করে দিলাম, তোমরা তো দেখলে। তারপর কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। তোমাদেরকে তো বললাম যে আজকে আমার ভাইয়ের ছেলের মুখে ভাতের অনুষ্ঠান আছে, সেখানে যাব। সেই জন্য কিন্তু সবাই মিলে বেরিয়ে গেছি। আর মুখে ভাতের অনুষ্ঠানটা মন্দিরে হবে। আর মন্দিরটা কিন্তু একটু ভিতরের দিকে, একদম গ্রামের মধ্যে। আর আমার তো গ্রামের পরিবেশ খুব ভালো লাগে। আর কি সুন্দর লাগছে দেখো, সেটা একটু ভিডিও করে নিয়েছি। দাঁড়াও, আরও একটা সুন্দর জিনিস তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো, দেখেছো কি সুন্দর কাশফুল। আর কাশফুল দেখতে তো আমার খুবই ভালো লাগে। আর কাশফুল দেখলে মনে হয় যে দুর্গাপুজো চলে এলো। আর কি সুন্দর লাগছে। আর দুটো বাচ্চা ছেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাশফুলগুলো তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে। আর আমার কিন্তু কাশফুল দেখে খুব তুলতে ইচ্ছে করছে। তো চলো আর কথা বলবো না, মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এই মাত্র মন্দিরে এলাম। আর এসে দেখো ঠাকুরগুলোকে ভাবলাম একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। আর আজকে কিন্তু মন্দিরে খুব ভিড়। আর অনেক কষ্ট করেই ঠাকুরগুলোকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি। আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। মন্দিরটা তোমাদেরকে আমি দেখাবো। প্রথমে একটু ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর মন্দিরটা তোমাদেরকে দেখাবো। আর এত ভিড়, সবাই এত ধাক্কা মারছে, আর ভালো করে যে ভিডিও করবো সেটাও পারছি না। ঠাকুর তো তোমাদেরকে দেখালাম, এবার আমি একটু তিলক পরে নিচ্ছি। আমার দেখো পড়া হয়েও গেল। আমার তো তিলকটা পড়া হয়ে গেল। আর তোমাদেরকে কিন্তু আসল মানুষটাকে দেখানো হয়নি। এই দেখো আমার ভাইয়ের ছেলে, এই মিষ্টি সোনারই আজকে মুখে ভাতের অনুষ্ঠান। সোনাকে এখন রেডি করে দেওয়া হচ্ছে, তারপরে সোনা আজকে ভাত খাবে। আর যা গরম পড়েছে, সোনা কিছুতেই রেডি হতে চাইছে না। সোনা আজকে কিন্তু খুব কষ্ট হচ্ছে। সবাই মিলে এখন সোনাকে রেডি করে দিচ্ছে। সোনা রেডি হয়ে গেলেই মুখে ভাতের অনুষ্ঠান হবে, সেটা এখন তোমাদেরকে আমি দেখাবো। মিষ্টি সোনা তো সাজগুজি করা হয়ে গেল। এবার কিন্তু সোনা খাবার খেতে বসে গেছে। তোমাদেরকে তো বললাম মিষ্টি সোনার সাজুগুজি হয়ে গেলে সোনা আজকে ভাত খাবে। আর এই যে বসে গেছে। আর এই মন্দির থেকে কিন্তু সব খাবার দিয়েছে। আর কি সুন্দর করে খাবারগুলো সাজিয়ে দিয়েছে। ভাত, ডাল, পোলাও, পনিরের তরকারি, পায়েস, সব কিছুই কিন্তু দিয়েছে। আর সোনা তো কিছুতেই খেতে চাইছে না। আর যা গরম পড়েছে, আর খুব কান্না করছে। আর কত ভিড় তোমাদেরকে তো দেখালাম। আর অনেক মিষ্টি সোনারা কিন্তু এসছে এই মন্দিরে। আজকে অনেক মিষ্টি সোনারা কিন্তু মুখে ভাত হবে। শুধু আমার ভাইয়ের ছেলেরই যে হবে তা না, অনেক ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এসছে। আর আমার সোনামা তো খুব খুশি, খুব ছোটো ছোটো বাচ্চাগুলোকে পেয়েছে। আর সব বাচ্চারা তো কান্না করছে, আর সোনামা কিন্তু খুব হাসছে। সোনামাও যে কান্না করে সেটা ভুলে গেছে। তো সোনার তো খাওয়া হয়ে গেল, এবার আমরা খাবো। তোমাদেরকে তো বললাম যে মিষ্টি সোনা খাবার খাওয়া হয়ে গেলে আমরা খাবো। আর খাবার খেতে কিন্তু বসে গেছি। প্রথমে আমাদেরকে দিয়েছিল খিচুড়ি, কচুর শাক, পাঁপড় ভাজা, তারপরে আমাদেরকে দিল পোলাও, ডাল, পনিরের তরকারি, পাঁপড় ভাজা। তো চলো খাবারটা খেয়ে নিই। খাবার তো খেতে বসে গেছি, তোমরা তো দেখলে। আর শেষ পাতে দেখো পায়েস আর মিষ্টি দিল। আর আজকে কিন্তু খুব গরম পড়েছে। এই খাবারটা খেয়ে বাড়ি চলে যাব। আর গরমে না ভালো লাগছে না। তো চলো তাড়াতাড়ি করে পায়েসটা মিষ্টিটা খেয়ে নিই। খাবার খেয়ে কিন্তু বেরিয়ে গেছি, এখন বাড়ি চলে যাব।
বাড়ি আসার পথে না এই দোকানে ঢুকলাম কেক নিতে, যেহেতু কালকে টিচার্স ডে, তো মোনালি সেই জন্য কেক নিবে, সেই জন্য চলে এলাম। আর এই দোকানে কিন্তু কেকগুলো খুব সুন্দর, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। সেটা একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম। আর কি সুন্দর সুন্দর সব কেক, আর খেতে খুব ভালোবাসে, সেই জন্য মোনালিমা এই দোকানে এলে ডোনার খাবেই। আর সেই জন্য এখন দেখো মোনালিমা ডোনার খাচ্ছে, আর আমরা সবাই খেয়েছিলাম পেস্টি, সোনা, আমার পাপা আর আমি। আর মোনালির মায়ের ডোনারটা খাওয়া হলেই আমরা সবাই বাড়ি চলে যাব, আর অনেক দেরি হয়ে গেছে। তো তোমাদেরকে তো আসল কথাটাই আমার বলা হয়নি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখলে, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমিও ঠিক সময় মতো তোমাদের কাছে চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।